আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি সুই তুলতেছি ফোরের ফুলের পাপড়ির মাঝখান থেকে, যে দেখুন। আর আমি যেভাবে ফুট দিতেছি এই পাপড়িগুলো এইভাবে সেলাইয়ের মাধ্যমে, এই সেলাইটার মাধ্যমে এভাবেই সেলাই করতে হয়। তো এখন আমি এই যে একটা ফোড় দিয়ে দিয়েছি। এখন এর পাশে আমি আরেকটা ফোড় দেব। এই ফোড়টার ওই প্রথম ফোড়টা আর দ্বিতীয় ফোড়টার মাঝে একটু ফাঁকা হয়ে গেছে, যার জন্য আমি আর দুই ফোড়ের মাঝখানে আরেকটা ফোড় দিয়ে তৃতীয় ফোড়ের মাথায় তুলেছি। এখন অর্ধেকের বেশি একটু জায়গা নিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটা ফোড় দিয়ে দিতেছি এবং পাশে উপরে লাইনে ফোড়টা পাশাপাশি তোলার চেষ্টা করতেছি। আর এভাবে পাশাপাশি ফোড় তুললে ফুলের পাপড়িটার গ্যাপ সুন্দর করে পূরণ হয়। তারপরে এভাবে যতটা সম্ভব হোক কাছে কাছে ফোড়গুলো দিতে হবে আর কি, তাহলে ফুলের পাপড়িটা সুন্দর দেখা যাবে এবং লেভেল অনুযায়ী আসবে। তো এখন আমার যে ফুলের পাপড়ির লেভেল অনুযায়ী এসেছে, আর আমি প্রত্যেকটা পাপড়ি থেকে এভাবে আমি সুন্দর করে ফোড় তুলে নিচ্ছি। তো এভাবে করে এই পাপড়িটার কাজ শেষ করেছি। তো এখন আমি পরের পাপড়িতে যাব। এই যে এই পাপড়িটার মধ্যে যাব। তারপরে দেখুন এই যে পাপড়ির মাঝখান থেকে সুতাটা উঠাইলাম, ফোড়টা দিলাম, এরপরে তার পাশে আরেকটা ফোড় দিলাম, তার পাশে এই যে আর একটা ফোড় দিলাম। এভাবে করে আমি ফোড় দিয়ে দিয়ে এই পাপড়ির কাজটাও শেষ করব। আর এখানে লেবেলটা আনার জন্য আমি এখানে কিন্তু এই পাপড়ির মাঝখান সোজাসুজি যে এই যে এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে পাপড়ির সেলাইটা, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি কিভাবে ফুট দিব দেখুন, মানে এই গ্যাপটা কিভাবে পূরণ করব। আর সুতা কিন্তু সেলাই করার সময় অনেকটা পেঁচিয়ে যায়, তো এখানে তাড়াহুড়া করা যাবে না, খুব সতর্কতার সাথে সাবধানে কাজটা করা লাগবে। তারপরে যে মাঝখানে ফোড়টা দিয়ে এখন কিন্তু মাঝখান থেকে নিচের দিকে আসতেছি আর সামনের লেভেলটা পূরণ করতেছি। এখন এই যে আমার সমানে এই যে আবার মাঝখান থেকে তুললাম, তার নিচে আরেকটা ফোড় দিলাম, তার নিচে লাইন বরাবর আরেকটা ফোড় দিলাম। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে একবার লেভেল অনুযায়ী করলাম। এখানে যে গ্যাপ হয়েছে, এই গ্যাপ বরাবর আমি এখানে আরেকটা ফোড় দিয়ে নিতেছি যেভাবে। তো এইভাবে করেই এই পাপড়িগুলো সেলাই করতে হয়। তো আমি পরবর্তীতে 3 নাম্বার পাপড়িতে চলে গেছি। এখন এটা আমি এভাবে করে সেলাই দেবো, যে একটু অন্যরকম করে, যেভাবে দেখুন। তো আসলে মুখে বোঝানোর থেকে দেখে দেখে বোঝা অনেকটা সুন্দর হয়, অনেকটা ক্লিয়ারলি বোঝা যায়। আর হচ্ছে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার টেনে টেনে দেখবেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। আমি চাই আমার প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিছু শিক্ষা অর্জন করেন। আসলে আমি সুন্দর করে সেভাবে আগের মতো ভিডিওগুলো আপলোড করতে পারি না, কেননা আমার হচ্ছে 2টা ছেলে এসএসসি পরীক্ষার্থী। সংসারে হচ্ছে আমি একা কাজকর্ম করি আর কি। ওদের দেখাশোনা পড়ালেখার দায়িত্ব কিন্তু আমার উপরেই বর্তায়। কখন কি পড়ালেখা করলো না করলো এটাও দেখাশোনার ব্যাপারটা আমার। তারপরে স্কুলে যাওয়া, কোচিং করা আর কি, টিচার আসে বাসায়, এদের সব দায়িত্ব আর কি মোটামুটি আমারই। এই জন্য আমি ছোট ছোট ভিডিও দিলেও চেষ্টা করি যে একটু একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওগুলো দেখে যাবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তারপরে হচ্ছে আমার এই পাপড়িটাও শেষের দিকে চলে এসেছে। এখন আমি পাশের পাপড়িতে চলে যাব। তো বন্ধুরা, এই 3টা পাপড়ি যেভাবে সেলাই করছি
সামনের 2টা পাপড়িও সেভাবে সেলাই করে আসছি। তো এই যে এবার শেষ হলো এই পাপড়িটার কাজ। এখন পিছনে যেভাবে সেলাই দিয়ে মানে সে সুতা গিট দিতে হয়, গিট দিয়ে কেটে নেব এখন আমি। আর এটা হচ্ছে পিছনের সাইডটা। এখন আমি মাঝখানের যে রেনু দেব, সেই রেনুটা দেব কিভাবে সেটা দেখাবো। এখানে রেনু দেওয়ার জন্য মানে মাঝখানের গোল রাউন্ডটা বন্ধ করার জন্য আমি এখানে হলুদ সুতা নিয়েছি। তো আমি যে এক সাইডে সুতা উঠালাম, উঠিয়ে তারপরে এখানে মাঝখানে একটুখানি কাপড় নিয়ে আমি আবার সুইয়ের মাথাটা সামনের দিকে দিলাম। এখন যে সুই দেখুন, আগে যে ফোর দিছিলাম সেই ফোরের পাশাপাশি নিয়ে এসেছি। তো এখন এই যে সুতাটা, এই সুতাটা দিয়ে আমি সুইয়ের চারপাশ দিয়ে ঘুরিয়ে নেব। এভাবে সুইয়ের নিচ দিয়ে নেব, দুনো পাশে সুইয়ের নিচ দিয়ে নিতে হবে। আমি আরেকটু খুলে দেখাচ্ছি, খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সুইটা নিচ থেকে ধরুন উঠাইলাম, উঠিয়ে তারপরে এখান থেকে আমি এই নিচেরও একটু কাপড় রাখবো, সামনের সুইয়ের নিচেও একটু কাপড় রাখবো। তারপরে এই যে সুতা সুইয়ের নিচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আবার সামনের নিচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আবার পিছনের নিচ দিয়েও ঘুরিয়ে নিচ্ছি, আবার সামনের নিচ দিয়েও ঘুরিয়ে নিচ্ছি। মোট কথা এখানে সুইয়ের নিচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে কয়েকবার। যতটুকু আপনার গ্যাপ আছে ততটুকু গ্যাপ অনুযায়ী এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন আমি যে এই পেস্টটা দেব, তারপরে যে আরেকটা পেস্ট দিতেছি। আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং শিখতে পারেন। এখন আমি সুইটা সামনের দিকে টেনে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতা পেঁচ দিতেছে, হালকা পেঁচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঠিক করতে হবে। তো দেখুন কত সুন্দর একটা ফুলের মতো আর কি পড়ে গেছে। এখন আমি এখানে সুইটা পেঁচিয়ে নিচ্ছি আর কি এইভাবে ফোর দিয়ে। এখন পিছনে একটা ফোর দিতে হবে। তারপরে আরেকটু টাইট করার জন্য আমি সামনে আরেকটা ফোর দিয়ে নিতেছি, যাতে আর একটু মজবুত হয় আর কি। এই ফোরটা না দিলেও পারেন, আমি একটু দিচ্ছি, সুতাটা এখানে একটু বেশি পড়েছে সেজন্য। তো যাই হোক এই যে ফোরটা দিলাম, আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আশা রাখি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পরবর্তী